আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে। আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়। মদিনা যেতে মন কাঁদে কাঁদে কাঁদে, কার না মন কাঁদে? মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পে তোমারি ঠিকানা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনয়ন। তায়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনয়ন। এমন দুরুদি পেতে চায় মন অনুক্ষণ। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা কাবালপুর যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এ পবিত্র ওয়াজ মাহফিল পরিচালনাকারী শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট কর্তৃপক্ষের মনোভূত অন্যান্য ওলামা হযরত, অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট শেরে তাজ পৃথ্বীতুল্য আমার আব্বাজানেরা, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কুচি কুচি বাচ্চারা, আড়ালে আবডালে বসে মাইকের মাধ্যমে কণ্ঠের আওয়াজ শুনছেন, এলাকার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী আবেদা সলিহা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আমার মুক্তাসার বক্তৃতা। তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মস্তক নত কণ্ঠে কালিমাতুশ শুকর একটু শুকরিয়া জ্ঞাপন করি। বলি সকলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী কুলের শিরোমণি, মা আমিনার নয়নের মণি, শাফাআতের কান্ডারি, মদিনাওয়ালা নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের সমন্বয়ে জাস্ট দু চারটে কথা আলোচনা করব। দীর্ঘক্ষণ আপনাদের বিরক্ত করবো আমার চাহিদা আমার নাই। আর কে বক্তা আছেন নাকি শেষ? আসেন তাহলে এখন আইসেন। আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি মাহফিল চলবে কত পর্যন্ত? ফজর পর্যন্ত? ইনশাআল্লাহ দেখা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো আপনারা ফজর পর্যন্ত ওয়াজ শুনেন, ধন্যবাদ আপনাদেরকে। তো হুবহু কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন শুনতে রাজি আছেন তো? তো কোরআন শোনার পূর্বে আমরা অন্ততপক্ষে মিস্টার ইবলিসকে অন্ততপক্ষে 3 মাইল দূরে সরিয়ে দিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো ইবলিস তাড়ানোর একমাত্র পন্থা হলো একটু উচ্চ রবে উচ্চ আওয়াজের তাকবীর ধ্বনি দেওয়া। দিতে কষ্ট লাগবে আপনাদের?
তাকবীর ধ্বনি দিতে কষ্ট লাগবে? তাহলে একটু ফুল ভলিউমে একটু তাকবীর লাগাই। লিল্লাহে তাকবীর। আপনারা যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজে শয়তান মনে মনে ভাবছে যাক একটু গা চুলকিয়ে দিয়েছে, শীতের দিনে ভালো লাগছে, সুতরাং বসা যাক। এই আওয়াজে শয়তান যাবে না, আওয়াজটা একটু ফুল ভলিউমে দিতে হবে। শয়তান গোষ্ঠী শুদ্ধ 3 মাইল দূরে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ এই স্লোগানগুলোকে কবুল ও মঞ্জুর করে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নিন বলে সকলে আল্লাহুম্মা আমিন।